ধোয়া ওটা গরম ভাতের সাথে যদি এরকম একটা কলমি শাকের রেসিপি থাকে বন্ধুরা, আর কোনো কিছু লাগবে না, শুধুমাত্র এটা দিয়ে কিন্তু এক থালা ভাত নিমিশে খাওয়া যাবে। এতটা টেস্টি, এতটা মজা, ভিটামিনে ভরপুর সুস্বাদু একটা রেসিপি কিভাবে রান্না করেছি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। একটা লাইক দিয়ে ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে হয়তো ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যাবে। ফুল ওয়াচ করতেই থাকো, দেখতে থাকো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে নিয়ে চলে আসলাম কলমি শাকের একটা মজাদার রেসিপি, একদম ইউনিক রেসিপি বলতে পারো, যেটা দিয়ে কিন্তু তৃপ্তি করে এক থালা ভাত খাওয়া যাবে। এতটা মজার রেসিপি শেয়ার করব। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতে পারবে না আমি কিভাবে এই সুস্বাদু রেসিপিটা বানিয়েছি, তাই দেখতেই থাকো। আর বন্ধুরা প্লিজ আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাও। নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই শাকগুলোকে আমি অফ স্ক্রিনে কিন্তু বেছে নিয়েছি। এই পর্যায়ে আমি কিভাবে শাকগুলো কাটাকুটি করি সেটাই শেয়ার করি। এই জন্য শাকটাকে আমি সুন্দর মতো গুছিয়ে নিয়েছি, নিয়ে সুন্দর করে এভাবে কাটবো। শাক কাটাটা যদি সুন্দর হয় খেতেও বেশি ভালো লাগে। অনেকজন তো অনেকভাবে শাক রেসিপি শেয়ার করে, আমি কিভাবে শাক রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। দেখতে থাকো আমি কিভাবে এই শাকটা রান্না করব। দেখো বন্ধুরা, সমস্ত শাক কিন্তু আমি কেটে নিয়েছি। এই পর্যায়ে শাকটাকে উঠিয়ে নিচ্ছি। আমি এগুলোকে ধুয়ে নিয়ে আসবো বন্ধুরা, তোমরা আমার সাথেই থাকো, পাশেই থাকো, দেখতেই থাকো। আর শাকের সাথে আমি অ্যাড করে দিব এখানে আলু আর বেগুন, এই দুটো উপকরণ দিয়ে আজকের সুস্বাদু রেসিপিটা বানাবো। দেখতেই থাকো বন্ধুরা। আমি এখানে একটা পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে দিব এখানে রান্নার রেগুলার সয়াবিন তেল। তারপর দিয়ে দিব ধুয়ে রাখা আলুগুলা। এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ। তারপর দিব আমি হলুদের গুঁড়া, দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে দিব। দিয়ে আলুগুলাকে ভেজে নিব বন্ধুরা। আলুগুলা যখন একটু ভাজা হয়ে যাবে তখনই অ্যাড করে দিব আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে সুন্দর করে মিশিয়ে ভেজে নিব। একসাথে দিতে গেলে বেগুনটা নরম হয়ে যাবে, সিদ্ধ বেগুনটা গলে একদম মিশে যাবে। সেজন্য আলুটা সিদ্ধ করা ভাজার 5 মিনিট পরে কিন্তু বেগুনটা অ্যাড করবো বন্ধুরা, না হলে কিন্তু বেগুন একদম সেদ্ধ হয়ে যাবে। এগুলোকে আমি সুন্দর করে ভেজে নিব বন্ধুরা। আমার সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আর যারা এতটুকু এসে গিয়েছে একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দাও। আর আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। সুন্দর করে আমি ভেজে নিচ্ছি, দেখতে পারতেছ। দেখো বন্ধুরা, আলু আর বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি উঠিয়ে নিব। প্রায় 10 মিনিট মতো আমি ভেজেছি চুলার আগুনটা কমিয়ে। দেখো বন্ধুরা, উঠিয়ে নিলাম। এ পর্যায়ে আমি অ্যাড করে দিব সয়াবিন তেল। দিব রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এখানে দিয়ে দেব 2-3টা শুকনা মরিচ। শাকের মধ্যে শুকনা মরিচটা দিলে আমার কাছে বেশি ভালো লাগে, তাই আমি শুকনা মরিচটা দিয়েছি। তোমরা চাইলে কাঁচা মরিচটা দিতে পারো। দেখো বন্ধুরা, পেঁয়াজ আর রসুন যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আমি যে গুঁড়ো চিংড়ি থাকে সেটা দিয়ে দিচ্ছি। চিংড়িগুলোকে দিয়ে আমি 2-3 মিনিট মতো ভেজে নেব তেলের মধ্যে। তেলের পরিমাণটা মনে হচ্ছে কম হবে, আমি আর সামান্য তেল অ্যাড করতেছি বন্ধুরা।
শাক পাতার মধ্যে কিন্তু আমার কাছে তেল কম হলে ভালো লাগে, বিশেষ করে তোমাদের কাছে যদি কম ভালো লাগে তাহলে কম দিবা। আমার কাছে শাকের মধ্যে তেলটা বাড়িয়ে দিলে খেতে বেশি ভালো লাগে। এটাকে আমি সুন্দর করে 1-2 মিনিট ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি নিয়ে নিয়েছি মরিচের গুঁড়া আধা চামচ থেকেও কম, হলুদের গুঁড়া, লবণ আর ধনিয়া জিরার গুঁড়া, এগুলোকে আমি পানির মধ্যে মিলিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা আমি পানির মধ্যে মিলিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিব। দেখো বন্ধুরা আমার মশলাটা একদম তেল উঠে গিয়েছে, মানে আমার মশলাটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে। দিয়ে দিব আমি বেঁচে রাখা আলু আর বেগুনগুলা, দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে দেবো। আবারও দিয়ে দেবো কলমি শাকগুলা। কলমি শাকগুলোকে সুন্দর মতো আমি ধুয়ে নিয়েছি। এভাবে চুলার আগুনটা কমিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে আসতেছি 2-3 মিনিট পরে। বন্ধুরা এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নিব, নিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিব। শাকটা কমে যাবে, অনেকগুলো শাক কিন্তু কমে অল্প একটু হয়ে যাবে। এখনই কমতে শুরু করেছে বন্ধুরা, দেখতে পারতেছো হয়তো। শাকটা একদম ফ্রেশ ছিল, মাত্র গাছ থেকে উঠিয়ে নিয়েছে, বিল থেকে। এরকম শাক বাসার সামনে এনেছিল, নিয়েছি। এখান থেকে কিন্তু বন্ধুরা অনেক পানি ছাড়বে, তাই আমি এখানে হাফ কাপ থেকে কম পানি দিচ্ছি, দেখতে পারতেছো। একদম খুবই সামান্য পানি দিয়েছি। শাকের মধ্যে রান্নার সময় অবশ্যই হলুদের পরিমাণটা কম দিবে, তাহলে তোমাদের শাকের কালারটা একদম পারফেক্ট সবুজ থাকবে। এটা হচ্ছে নতুন রাঁধুনি আপুদের জন্য একটা টিপস দিলাম আমি। আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগতেছে আমার রেসিপিটা। দেখো বন্ধুরা নাড়াচাড়া করতেছি, শাকের কালারটা কত সুন্দর এসেছে দেখতে পারতেছো। এটা শুধুমাত্র হলুদের গুঁড়ি কম দিয়াতে শাকের কালারটা সুন্দর এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিলে শাকের পরিমাণটা বেশি মজা হয়, খেতে অসাধারণ লাগে। আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার শাকের রেসিপিটা, ছোট্ট একটা কমেন্টসে বলে যাবে। দেখো বন্ধুরা আমি পরিবেশন করে দেখিয়ে দিব। এরকম একটা শাকের রেসিপি থাকলে গরম ভাতের সাথে অন্য কিছু লাগবে না। এতটা মজা, এতটা হেলদি রেসিপি। আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে বন্ধুরা। আমার সাথে তোমরা এতক্ষণ পর্যন্ত ভিডিও জুড়ে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য মন থেকে অনেক অনেক বেশি দোয়া রইল। সবাই আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করো। আর আমার শাকের কালারটা কেমন হয়েছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলে যাবে। আর আমার সাথে এতক্ষণ যদি ধৈর্য ধরে ভিডিওটা দেখে দেওয়ার জন্য সবাইকে মন থেকে অনেক অনেক বেশি দোয়া রইল। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।